হাই গাইস, আমি মৌসুমি চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ব্যর্থতা। তো ব্যর্থতা কিন্তু আমাদের সবার জীবনেই কম বেশি আছে, আর এই ব্যর্থতাই জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। আর এই ব্যর্থতা থেকেই কিভাবে আমাদের শিক্ষা নিতে হবে এবং কিভাবে আমরা পরবর্তী স্টেপ এগিয়ে চলবো সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ব্যর্থতাকে কিন্তু আমাদের স্বীকৃতি দিতে হবে। তার মানে হচ্ছে আমাদের স্বীকার করতে হবে যে আমরা কি কারণে ব্যর্থ হয়েছি, সেই কারণটা তোমাদের খুঁজে বের করতে হবে। ব্যর্থ মানে কিন্তু জীবন শেষ নয়, বরং আমরা যদি এইভাবে ভাবতে শুরু করি যে ব্যর্থতা থেকে জীবন শুরু হয়। যে কারণে আমরা ব্যর্থতা হয়েছি সেই কারণটাকে খুঁজে বের করতে হবে এবং তার থেকে শিক্ষা লাভ করতে হবে। আমাদের দুর্বলতাগুলোকে যদি আমরা চিহ্নিত করতে পারি এবং দেখবে, তাহলে আমরা পরবর্তীকালে যে কোনো কাজ করার সময় সেই ভুলগুলো আর করব না। কি ঠিক বললাম তো? ভিডিওটা শুরু করার আগে যারা আমার নতুন বন্ধু, যারা এই চ্যানেলে নতুন, তাদেরকে বলছি প্লিজ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর তোমরা দয়া করে ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলো না, আর প্লিজ ভিডিওটা শেয়ার করো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমাকে কমেন্টস করো যে আমি যে কথাগুলো বললাম সেগুলো তোমাদের লাইফে কোনো কাজে আসবে কিনা। ঠিক আছে বন্ধুরা, তো চলো ভিডিওর মধ্যে প্রবেশ করা যাক। আপনারা জানেন কি, আমাদের প্রচুর বিখ্যাত মানুষ বারংবার ব্যর্থ হয়েছে, শুধু একবার নয়। বারবার ব্যর্থ হলে আমরা মনে করি জীবন শেষ, সেটা কিন্তু নয়। আমরা বোধহয় থমাস এডিসনের নাম শুনেছি, যিনি বাল্ব আবিষ্কার করেছিলেন। তিনি 999 বার ব্যর্থ হওয়ার পর 1000 বারের চেষ্টায় সেই বাল্ব আবিষ্কার করেন। ভেবে দেখুন, তিনি যদি ব্যর্থ হয়ে হারিয়ে যেতেন, যদি মনে হতো না আমার দ্বারা হবে না, তাহলে তিনি কি সাকসেস পেতেন? বা ধরুন, আমরা অনেকেই আইনস্টাইনের নাম শুনেছি, যিনি ছোটবেলায় অনেক দেরি করে কথা বলতে শিখেছে এবং স্কুলেও তিনি খুব একটা ভালো স্টুডেন্ট ছিলেন না। তবু তিনি আজকে দেশের অনেক বড় বৈজ্ঞানিক। তাহলে তিনি যদি হার মেনে যেতেন, হতে পারতেন কি বৈজ্ঞানিক এত বড়? সেরকমই আমাদের কিন্তু হার মানলে চলবে না। ব্যর্থ হলে লাইফটা শেষ, এটা কখনোই কিন্তু মনে করা যাবে না। ব্যর্থতা থেকেই মনে করতে হবে লাইফটা নতুনভাবে আমরা শুরু করতে পারি। ব্যর্থতা থেকেই কিন্তু শেখার কিছু গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। যেমন ধরুন, প্রথমে আপনি ব্যর্থ হলে বিশ্লেষণ করুন যে কি কারণে আপনি ব্যর্থ হয়েছেন। দ্বিতীয়ত, সে কারণে আপনি ব্যর্থ হয়েছেন সেই ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করুন, যাতে সেই ভুলগুলো পুনরাবৃত্ত না হয়। তৃতীয়ত হচ্ছে নিজের ওপর ভরসা রাখুন এবং পুরো উদ্যমে আবার নতুন করে সেই কাজটি শুরু করুন। দেখবেন, সুযোগ যদি আসে, নিশ্চয়ই আপনার জীবনে সাফল্য আসবে। জীবনে সফল হতে গেলে আমাদের কিন্তু ইতিবাচক মনোভাব, মানে পজিটিভ মাইন্ডেড হতে হবে। ব্যর্থতা তো জীবনে আসবেই, সেটাকে ধরে বসে থাকলে কিন্তু জীবন থেমে থাকবে না। আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে, ব্যর্থতা থেকে শিক্ষা লাভ করতে হবে। দেখবে, প্রত্যেকটা ব্যর্থতা আমাদের সফলতার দিকে এক এক ধাপ মনে হয় আমাদের এগিয়ে নিয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমরা আজকে আলোচনা থেকে এটাই শিখলাম যে ব্যর্থতা কখনোই আমাদের জীবনকে শেষ করে দিতে পারে না, বরং এটি আমাদের নতুনভাবে চলার উদ্যোগ দেয়। তাই ব্যর্থ হলে ভয় পেও না, বরঞ্চ সেটা থেকে শিক্ষা গ্রহণ করো এবং সামনের দিকে এগিয়ে যাও। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা।